হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান আমাদের সেই প্রিয় নেতা, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে পৌঁছেছেন। সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, সকলে বলেন আমিন। এখন পাগড়ি দেওয়া হবে হযরতের উপস্থিতিতে এবং কারীদের উপস্থিতিতে পাগড়ি দেওয়া হচ্ছে। যারা পাগড়ি নেবে ছাত্ররা সিরিয়াল ধরে পাগড়ি মোহাম্মদ ইহসানুর রহমান, পিতা মুফতি ইহসানুর রহমান, গ্রাম গোবিন্দল, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। আমাদের প্রিয় মোহাম্মদ ইহসানুর রহমান, পিতা মুফতি ইহসানুর রহমান, গ্রাম গোবিন্দল, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। মোহাম্মদ ইশফাকুর রহমান, পিতা মুফতি ইহসানুর রহমান, গ্রাম গোবিন্দল, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। মোহাম্মদ আদনান বিন আব্দুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, গ্রাম ঘরারচর, থানা ধামরাই, জেলা ঢাকা। মোহাম্মদ হাবিবুল্লাহ, পিতা মোহাম্মদ ওলিউল্লাহ, গ্রাম মজলিশপুর, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। মোহাম্মদ হাফেজ মাহমুদুল হাসান, পিতা মাওলানা বিলাল হুসাইন, গ্রাম লক্ষ্মীপুর, থানা চাঁদপুর সদর, জেলা চাঁদপুর। হাফেজ মোহাম্মদ নজমুল হাসান, পিতা মোহাম্মদ আব্দুস সাত্তার, গ্রাম ছোট কালিয়াকোট, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল মালিক, গ্রাম কিটিংচর, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ নাহিদ ইসলাম, পিতা মোহাম্মদ গোলাম রব্বানী, গ্রাম গারাগ্রাম, থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। হাফেজ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, গ্রাম মধ্য চারিগ্রাম, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ আরাফাত হুসাইন, পিতা মোহাম্মদ মুস্তফা দেওয়ান, গ্রাম গোবিন্দল, থানা সিংগার, জেলা মানিকগঞ্জ। হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান, পিতা মোহাম্মদ আমির হুসাইন, গ্রাম শ্রী কান্ঠদিয়া, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ। সর্বমোট 11 জন কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর দেখা যায় না, সবাই একটু ধরি। এবং আলেমদের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক দাওয়াত বারাকাতুহুকে সম্মাননা পাগড়ি প্রদান করা হচ্ছে। মুসলিম আলেমদের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে এই মুসলিম আলেমের ডানে বামে সামনে পিছনে থেকে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে তৈরি থাকবে ইনশাআল্লাহ। এবার যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুসলিম কারা নির্যাতিত আলেমদিন উল্লাহর দরদি রহমান, জাতির আত্মদিক রহমান, বাংলার মানুষের অভিসংবাদিত নেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া।
জি السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, দারুল হিকমত ওয়াল ইরফান সিংগাইয়ের উদ্যোগে আয়োজিত আজিমুশান মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমাগত হযরত কারি সাহেবানদের সুরলিত কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনেছি। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনাও শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল নেক আমলগুলোকে কবুল করেন। আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, নন্দিত ওয়াইজ, বাংলাদেশের মাহবুবুল উলামা বলা হয়, আলেমদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মুহতারাম হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের বহুমুখী খিদমতের জন্য কবুল করেছেন। অনেক খিদমত তিনি আঞ্জাম দিচ্ছেন। 3টা মাদ্রাসাই তো আলহামদুলিল্লাহ তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আপনাদের কাছাকাছি এলাকায়। দারুল হিকমত ওয়াল ইরফান চলছে। তারপরে আবার এই যে কবরস্থানের সাথে, আজিমপুর কবরস্থানের সাথে মাদ্রাসা, আর আলমনগর মার্কাজুত তারবিয়া তো আছেই।
এরপরে এতগুলি মাদ্রাসা সরপরস্তি, মাদ্রাসাগুলোর সার্বিক তত্ত্বাবধান, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ মার্কাজুত তারবিয়াকে কেন্দ্র করে তিনি পরিচালনা করছেন। সেটা হলো একটা সর্বোচ্চ পর্যায়ের কাজ, মানুষের আত্মার পরিশুদ্ধি, তাজকিয়াতুন নফস। আমাদের আকাবের এবং আসলাফদের যে তর্জ তরিকা ছিল সিলসিলায়ে থানবীর, এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মাদ্রাসাগুলোর সাথে খানকাহি নিজামের মাধ্যমে মানুষের ইসলাহে নফস, তাসাউফের একটা মেহনতের একটা মার্কাজ তিনি পরিচালনা করছেন। দেশের বহু খ্যাতনামা উলামায়ে কেরাম তার হাতে সুলুকের বায়াত গ্রহণ করে তারাও একটা বিরাট হালকা, অনেক বড় একটা জামাত হয়েছে ওনার নেতৃত্বে। দেশব্যাপী যারা মানুষের এই তাসাউফের মেহনত করে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মারিফাত, আল্লাহর পরিচয়, সুন্নতের ইশাআত, ইহয়ায়ে সুন্নাত, সুন্নাত জিন্দা করার মেহনত করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের খিদমতগুলিকে আল্লাহ কবুল করেন, দিন দিন আরো তারাক্কি এবং উন্নতি দান করেন। এই মেহনতগুলোর মধ্যে যেন আল্লাহ তাকে পরিপূর্ণ খুলুস, ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে করা তৌফিক দান করেন। আপনারা এই এলাকার মানুষ হিসেবে এই সকল কাজের ভাগীদার এবং অংশীদার। আপনারাও এই কাজগুলোর অংশীদার। তিনি আপনাদের সহযোগিতায়, আপনাদেরকে নিয়েই তার এই কাজ। কাজেই দেশব্যাপী জাতীয় পর্যায়ে তার এই খেদমত, তার এই কাজ, এগুলো আপনারা নিজেদের কাজ মনে করবেন। কখনোই মনে করবেন না যে এটা শুধুমাত্র আইয়ুবী সাহেবের একার কাজ। আপনারা সকলে যদি তার সাথে থাকেন এভাবে, ইনশাআল্লাহ তার এই খেদমত এবং তার এই কাজের পরিধি আরো বিস্তৃতি লাভ করবে ইনশাআল্লাহ। ভাই, আমি কোরআনে পাকের সূরাতুল জুমআ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন প্রেরণ করেছেন, তার আগমনের কি উদ্দেশ্য, মাকসাদে বিআসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার যে মৌলিক উদ্দেশ্যগুলো, তার বেশ কয়েকটি উদ্দেশ্যের কথা এখানে বর্ণনা করেছেন আল্লাহ পাক। অর্থাৎ এক কথায় বলতে গেলে নবুয়তের কর্মসূচি, নবীজির কর্মসূচি কি ছিল। আমরা তো শুধু এই কথা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে প্রেরিত হয়েছেন, যেই সমাজে তিনি প্রেরিত হয়েছেন, যেই ভূখণ্ডে তিনি প্রেরিত হয়েছেন, সেই সময়ের, সেই সমাজের, সেই ভূখণ্ডের অবস্থাটা কত ভয়াবহ ছিল। পৃথিবীর ইতিহাসের যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়ামে একটা হলো আওয়ামে জাহিলিয়া, আর একটা হলো আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া দেখেছে মানুষ সেই 1400 বছর আগে, আর আওয়ামী জাহিলিয়া দেখার দুর্ভাগ্য হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ। আল্লাহ পাক যেভাবে আইয়ামে জাহিলিয়া থেকে বিশ্ববাসীকে আল্লাহ মুক্তি দান করেছেন, এই আওয়ামী জাহিলিয়া থেকে আল্লাহ বাংলাদেশের মানুষকে চিরতরে পরিত্রাণ দান করুন। তো সেই আইয়ামে জাহিলিয়া, the age of darkness, অন্ধকারের যুগ, সেই অন্ধকারের যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি না, মাত্র 23 বছর তিনি একটা মেহনত করেছেন। 23 বছরের মেহনতে তিনি একটা ইনকিলাব, একটা বিপ্লব এনেছেন। আর সেই ইনকিলাব এবং সেই বিপ্লবের মাধ্যমে যেই সময়, যেই যুগ, যেই মানুষগুলো ছিল বর্বর, যেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, যেই সময়টা ছিল বর্বরতার সময়, 23 বছরের মেহনতে এমন আমূল পরিবর্তন হলো,
যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বড় মানুষগুলো এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম সোনার মানুষে পরিণত হয়েছে। সবচেয়ে অন্ধকার যুগটা পৃথিবীর সবচেয়ে আলোকিত যুগে পরিণত হয়েছে। এমন আলো তারা ধারণ করেছে আরব সভ্যতা। শুধুমাত্র মক্কা মদিনা হিজাজ নয়, শুধুমাত্র জাজিরাতুল আরব নয়, শুধু আরব ভূখণ্ড নয়, আটলান্টিক মহাসমুদ্রের প্রান্ত থেকে নিয়ে শুরু করে ইউরোপের গভীর অঞ্চল পর্যন্ত, আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে শুরু করে সুদূর এশিয়া পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় আলোকিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই মেহনত, এই কর্মকাণ্ডের মাধ্যমে এই আমূল পরিবর্তনটা সাধিত হয়েছিল। আল্লাহর নবী কিভাবে এই বিপ্লবটা সাধন করলেন, এই পরিবর্তন তিনি কিভাবে আনলেন, এই অন্ধকারকে তিনি কিভাবে আলোয় পরিণত করলেন, বড় বড় মানুষগুলোকে তিনি কিভাবে সোনার মানুষে পরিণত করলেন। মুহতারাম হাজিরিন, তার মূল কেন্দ্রে, মূল সূত্র একটা বিষয় ছিল, সেটা হলো আল্লাহর কোরআন। সেটা ছিল কি? সেটা ছিল আল্লাহর কোরআন। এটা ছিল একটা কোরআন, কোরআনুল কারীম, কিতাবুল্লাহি তাআলা। এটা ছিল একটা পরশ পাথর। এটা কি? এটা পরশ পাথর। তিনি এই পরশ পাথরের ছোঁয়ায়, পরশ পাথরের জাদুতে, এই কোরআন নামক পরশ পাথরের জাদুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান বিপ্লব সাধন করেছিলেন। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुर्फिशानी ने तेरी कतलों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। কোরআনের এই মানে কোরআনের সংস্পর্শে, কোরআনে পাকের জাদুকরী প্রভাবে এই আমূল পরিবর্তনটা সাধন করেছিলেন তিনি। আজ শুধু আওয়ামী জাহেলিয়াত তো একটা আছেই, এই আওয়ামী জাহেলিয়াতের মূল যে বুনিয়াদ, এর যে ভিত্তি, সেটা হলো আধুনিক পাশ্চাত্যের এই যে সেকুলার মতবাদ, সেকুলার যে মতবাদ, এই মতবাদটাই হলো আজকের পৃথিবীর ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় ইসলামের প্রতিদ্বন্দ্বী মতবাদ। এই কথাটা যে আমরা বলি, আমরা যে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করি, অনেকে মনে করে যে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক কারণে না। সেকুলার মতবাদ, ধর্মনিরপেক্ষতার মতবাদ, এটা আবিষ্কার করেছে, এটা হলো ইহুদিবাদের সর্বশেষ, ইহুদিবাদের সর্বশেষ লেটেস্ট ভার্সন। ইহুদিবাদ যখন তার নিজের আদর্শের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই, ইহুদিরা যখন নিজেদের ধর্ম দিয়ে ইসলামকে মোকাবেলা করতে পারে নাই, তখন তারা খ্রিস্ট ধর্মের মাধ্যমে ইসলামকে মোকাবেলা করার চেষ্টা করেছে, খ্রিস্টানদেরকে ইসলামের মোকাবেলা দাঁড় করার চেষ্টা করেছে। সেখানেও তারা ব্যর্থ হয়ে সর্বশেষ ইহুদি এবং খ্রিস্টবাদ, এই দুই শক্তি মিলে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তারা সেকুলারিজম নামে ধর্মনিরপেক্ষ মতবাদকে দাঁড় করিয়ে পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীদেরকে এক কাতারে শামিল করে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি মতবাদগুলো ধর্মনিরপেক্ষতাবাদের অন্তরালে দাঁড়িয়ে দুনিয়াতে ইসলামকে মোকাবেলা করবার চেষ্টা করেছে। এটা ভয়ঙ্কর বিষয় একটা, এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয়। ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, দুনিয়াতে পাশ্চাত্য সভ্যতা তারা কয়েকটা মতবাদ দিয়ে আজকের পৃথিবীকে পরিচালনা করছে। তার মধ্যে একটা তো হলো যেটাকে আমরা বলি ডেমোক্রেসি, গণতন্ত্র। আরেকটা মতবাদ হলো তাদের অর্থনৈতিক মতবাদ, সেটা হলো পুঁজিবাদ।
এই যে পুঁজিবাদ এবং গণতন্ত্র, এটা দিয়ে সারা দুনিয়াকে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। আর এর মূল সূত্রটা হলো সেকুলারিজম, অর্থাৎ মানুষের রাষ্ট্র, রাজনীতি, সমাজ ব্যবস্থা থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে দাও। ধর্মকে বিচ্ছিন্ন করে মানুষের সমাজকে স্বাধীনভাবে পরিচালনা করো। সমাজের মানুষ যেন তাদের সামাজিক জীবনে ধর্মের অনুসরণ করা বাদ দিয়ে দেয়। এইরকম একটা ভয়ঙ্কর চিন্তা থেকেই সেকুলারিজমের আবির্ভাব হয়েছে। কাজেই যারা সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখে তারা ভুল করে, চরম ভুল করে। সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ নয়, এটা ভয়ঙ্কর একটা ধর্মের নাম। এই জন্য আমরা বলি সেকুলার ধর্ম। সেকুলার ধর্ম, সেকুলার ধর্ম ইসলামের জন্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের চেয়ে ভয়ঙ্কর এবং বেশি ক্ষতিকর। বলবেন কেন ক্ষতিকর? কারণ একজন মানুষ হিন্দু, সে বুঝে আমি হিন্দু, আমি মুসলমান না। একজন মানুষ বৌদ্ধ, সে বুঝে আমি বৌদ্ধ, আমি মুসলমান না। একজন খ্রিস্টান, একজন ইহুদি, সে বুঝে যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি মুসলমান না। মুসলমানরা বুঝে যে এই লোকটা হিন্দু, এই লোকটা বৌদ্ধ, এই লোকটা ইহুদি, এই লোকটা খ্রিস্টান। তার সঙ্গে সেইভাবে মুসলমানরা লেনদেন করে, সেরকম তার সঙ্গে আচার আচরণ করে, টার্গেট করে তাকে ইসলামের দাওয়াত দেয়। কিন্তু যে লোকটা সেকুলার, যে লোকটা সেকুলার, সে নিজেকে আবার মুসলমান মনে করে। মুসলমানরাও সেকুলারকে মুসলমান মনে করে। এটা তো ভয়ঙ্কর সবচেয়ে জায়গাটা, যে একটা মানুষ সে সেকুলার ধর্মের অনুসারী। সেকুলার ধর্মের কালেমা ভিন্ন, ইসলাম ধর্মের কালেমা ভিন্ন। সেকুলার ধর্মের কালেমা হলো, সেকুলার ধর্মের কালেমা হলো যে মানুষের জীবনে, মানুষের রাষ্ট্র সমাজ জীবনে আল্লাহর কোনো বিধান চলবে না। এটা হলো সেকুলার ধর্মের কালেমা। আর ইসলামের কালেমা হলো যে মানুষের জীবনের সকল কিছু আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। এই জন্য সেকুলার ধর্ম এটা ভয়ঙ্কর ধর্মের নাম। আর এই ধর্ম বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে আওয়ামী জাহেলিয়াত। এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে অন্যান্য তার রাজনৈতিক সহকর্মীরা বিএনপির মধ্যে এই ধরনের ব্যাপকভাবে এটা সংক্রমিত হয়েছে। কাজেই এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আইয়ামে জাহেলিয়াতকে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, আমাদেরও এই নতুন জাহেলিয়াত, নতুন বর্বরতা, একবিংশ শতাব্দীর এই জাহেলিয়াতকে পরাস্ত করে আবার ইসলামের আলোকে নতুন এক সমাজ, নতুন এক জাতি, নতুন এক দেশ গঠন করতে হবে। নতুন এক বিশ্ব ব্যবস্থা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব সাধন করেছিলেন তার সেন্টার পয়েন্ট ছিল আল্লাহর কোরআন। কোরআনকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মেহনত করেছেন। এই 4 দফা কর্মসূচির মাধ্যমে তিনি আল্লাহর কোরআনকে জিন্দা করেছেন, কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন এবং কোরআনকে তিনি বিজয়ী করেছেন। কয় দফা কর্মসূচি? 4 দফা কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, দুনিয়াতে বিজয়ী করেছেন এবং এক ঐতিহাসিক ইনকিলাব এবং বিপ্লব সাধন করেছেন। যে বিপ্লবের ঢেউয়ের তালে সারা পৃথিবীর সকল অন্ধকারগুলো দূরীভূত হয়ে সারা দুনিয়াটা আবার নতুন আলোয় উদ্ভাসিত হয়েছিল। 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পয়গম্বর পবিত্র কোরআনের তেলাওয়াতকে দুনিয়ার মানুষের কানে কানে, দুনিয়ার মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছিলেন। কোরআনের তেলাওয়াত, শুধু তেলাওয়াত, এটাই একটা বৈপ্লবিক কর্মসূচি। অনেকে মনে করে যে কোরআন বুঝি না বুঝে পড়লে কোনো লাভ নাই।
এটা একটা সবচেয়ে দুনিয়ার বোকামি কথা, মূর্খতার কথা। কোরআন অন্য গ্রন্থের মতো না। দুনিয়ার অন্য সব সাবজেক্ট, অন্য সকল গ্রন্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই। আপনি যদি সাহিত্যের বই না বুঝে পড়েন লাভ হবে না। দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে দার্শনিক হওয়া যাবে না। বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না। মেডিকেলের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা বোঝা যাবে না। সমস্ত সাবজেক্টের বই বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কোনো লাভ নাই। এক্সেপ্ট আল কোরআন কারীম, একমাত্র গ্রন্থ কোরআন, সেটা বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও আল্লাহর কোরআন মানুষের মধ্যে তার প্রভাব তৈরি করেই ছাড়ে। কাজেই যারা মনে করে যে না বুঝে পড়লে কোরআনের বুঝে কোনো লাভ নাই, তারা আল্লাহর কোরআনের সঙ্গে চরম অবমাননামূলক আচরণ করে। কারণ তারা কোরআনকে বাকি 10টা অন্যান্য সাবজেক্টের বইয়ের মতো মনে করেছে। না, কোরআন বুঝতে হবে সেটা ভিন্ন বিষয়। কোরআন বুঝতে হবে সেটা আরেকটা সাবজেক্ট, সেটা আরেকটা এটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। আর কোরআন তেলাওয়াত করা এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। আমরা এই কথা বলতেছি না যে কোরআন বুঝার দরকার নাই। হ্যাঁ, কোরআন বুঝতে হবে, এটা একটা পূর্ণাঙ্গ কাজ। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, কয়টা আমল বলেন? কয়টা আমল? নামাজ পড়তে হবে নামাজের জায়গায়। একজন মানুষ রোজা রাখে না, তাই বলে কি নামাজ পড়তে হবে না? তার রোজাও রাখবে, কিন্তু নামাজের সময় হয়েছে, এখন নামাজ পড়তে হবে। এখন একজন মানুষ রোজা রাখে নাই, সে নামাজ পড়তে আসছে, আপনি কি তাকে মসজিদ থেকে বের করে দিবেন? রোজা রাখলে নামাজ পড়তে আসছো কেন বলেন? সে নামাজ পড়তে আসছে, নামাজ পড়তে পড়তে ইনশাআল্লাহ একসময় রোজা রাখবে। রোজা রাখতে রাখতে একসময় সে যাকাত দিবে, যাকাত দিতে দিতে একসময় সে হজ। কথা বলেন ঠিক না বেঠিক? তো ঠিক এরকম রোজা না রাখলেও যেরকম একজন মানুষকে নামাজ পড়লে ক্ষতির কিছু নাই, লাভই আছে, ঠিক এরকম একজন মানুষ কোরআনের অর্থ না বুঝলেও যদি না বুঝে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তার হৃদয়ের মধ্যে রেখাপাত করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সিরাতে পাওয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। মক্কা ছেড়ে রাস্তার মধ্যে ইবনু দাগিনা নামে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ। আরব দেশের একজন প্রভাবশালী ব্যক্তি বলল, আবু বকর তুমি কোথায় যাও? বললেন যে মক্কায় থাকবো না। কেন থাকবো না? মক্কার লোকজন আমাকে উত্তপ্ত করে, বিরক্ত করে, আমার সঙ্গে দুর্ব্যবহার করে, অত্যাচার করে, এই জন্য মক্কায় আমি আর থাকবো না। ইবনু দাগিনা বলে যে আবু বকর, তোমার মতো সোনার মানুষ, তোমার মতো গরিবের বন্ধু, পরোপকারী মানুষ যদি মক্কায় থাকতে না পারে, আর তুমি যদি মক্কায় ছেড়ে চলে যাও, মক্কার মানুষের জন্য, মক্কা নগরীর জন্য এটা হবে চরম কলঙ্কের বিষয়। মানুষের মধ্যে বদনাম হবে যে মক্কার মানুষ এত দুষ্ট। আবু বকর সিদ্দিকের মতো একজন সোনার মানুষকে তারা মক্কায় থাকতে দিল না। সুতরাং মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না, তুমি আমার সাথে চলো। কি সমস্যা আমি দেখব, কেউ তোমাকে বিরক্ত করবে না, উত্তপ্ত করবে না, তুমি স্বাধীনভাবে মক্কায় বসবাস করবে। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় আসলেন। মক্কার লোকজনদেরকে ডেকে বললেন যে তোমরা আবু বকরের মতো এরকম সোনার মানুষ, মোমের মতো একজন নরম মানুষ, এমন একটা সুন্দর মানুষকে তোমরা কেন মক্কা থেকে বিতাড়িত করে দিচ্ছ? কেন তাকে মক্কা থেকে চলে যেতে তোমরা বাধ্য করলা? মক্কার লোকেরা বলে যে ঠিক আছে, আবু বকর মক্কায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। আবু বকর আমাদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এটাও আমরা আপত্তি করব না। এমনকি সে মুহাম্মাদের ধর্মের প্রচার করে, সেটাও আমরা মেনে নিলাম। আবু বকর আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয়, একটা শর্ত মেনে থাকতে হবে। কি শর্ত? আবু বকর কোরআন তেলাওয়াত করতে পারবে, কিন্তু ঘরের বাইরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, বরং সে তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। ইবনু দাগিনা জিজ্ঞাসা করে কারণ কি? ঘরের মালিক সে, বারান্দার মালিক সে, উঠানের মালিক সে ঘরে পড়ুক, বারান্দায় পড়ুক না উঠানে পড়ুক, তোমাদের সমস্যা কি? না, আমাদের সমস্যা আছে।
কি সমস্যা? আবু বকর যখন ঘরের উঠোনে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে আবেগ প্রখর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে, তখন আমাদের ঘরগুলোতে ছোট ছোট শিশু মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ঘরের মধ্যে আটকে রাখতে পারি না। চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে নিয়ে যায়, আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে আমাদের সমস্ত মানুষদেরকে এমন ভাবে আকৃষ্ট করে, বাদ ভাঙ্গা স্রোতের মতো আমাদের ঘরগুলো থেকে আমাদের আবার বৃদ্ধ বনিতা নারী শিশু পুরুষ সব ঝাঁকে ঝাঁকে শুধুমাত্র আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়িতে গিয়ে ভিড় করে। এটা আমরা সহ্য করতে পারি না, এটা আমরা সহ্য করতে পারি না। সুতরাং আবু বকর থাকলেও থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওপেন ভাবে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, সেই যুগেও, সেই জাহিলি যুগে জাহিলিয়াতের তাদের সেই ভিত সর্বপ্রথম যে শক্তি আঘাত করেছিল সেটা ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত দিয়ে সেই বর্বরতার ভিত যুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল। আজও যদি আমাদেরকে নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষ, সমগ্র জাহিলিয়াত আর মূর্খতার ভিত প্রকম্পিত করতে হয়, সর্বপ্রথম আল্লাহর কোরআনের তেলাওয়াতের ঝঙ্কার তুলতে হবে, তেলাওয়াতের ঝঙ্কার তুলতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার মক্তবগুলো, হেফজখানাগুলো আজ শতাব্দীকাল পর্যন্ত মুসলমানদের জন্য এই খেদমত উপহার দিয়ে যাচ্ছে। বলেন কথা ঠিক না বেঠিক? এই যে এই দেশে এত ষড়যন্ত্র চক্রান্ত হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তি এদেশে দাঁত বসাতে পারে নাই, তার মূল প্রতিবন্ধক হলো আল্লাহর কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।